ডাটাবেসটা রেখে দিচ্ছি, এটা হচ্ছে বি নোড। তো আগের ডাটাবেস মুছে নেই। কোনো কি সার্ভিস ক্রিয়েট করা আছে? না, কোনো সার্ভিস না। এই যে এইটা মুছি নাই, এটার কারণ থেকে গেছে। এটা যদি মুছে দিতাম, ডিলিট করে দিতাম, এই যে নেই বা আমি ডিলিট করে দিই, ওটা চলে যাবে এখান থেকে। ক্লিক করে দাও। তোমরা কি এগুলো ট্রেনিং করছো? স্যার এগুলো যে ওনাদের সাথে থেকে দেখে আমার টেস্টিং করছি, সব সাবস্টেশনে দেখে আমার টেস্টিং করা লাগছে, তারপরে এনএমএসের টেস্টিং আর কি দেখে দেখে আর কি। মাস্টার হয়ে গেছে। যারা এবার চলে যাবে। করছে তাদেরকে ট্রেনিং এই যে চলে গেছে। হ্যাঁ, ওই সিটটাও রিমুভ ট্রেনিং করাবে। ওরা ট্রেনিং ঠিক করাবে। হচ্ছে কিনা। নেবারটা ডিলিট করে দেবো, তাহলে অটোমেটিক ক্রিয়েট হবে না। দেন ডিলিট করা না হওয়াতে ঠিক আছে। তো এবার সি নোটটা অ্যাড করি। 172.16.3.74 নোডের নেমিংটা কি অটোমেটিক হচ্ছে? না না, চেঞ্জ করতে হবে। ওটা আমি ইনিশিয়ালাইজেশনের সময় নোট এ দিয়ে দিচ্ছি। এটি জিএ নিয়ে 172.16.5.45। ওটা কেউ কিছু বললেন না, তাই বললাম না। আচ্ছা, তিনটা নোট আসছে, একটা, দুটো, তিনটা। এইবার আমি একটু সেভ করে দিই, তাহলে সেভ করি। এইবার দেখেন যে লিঙ্ক ক্রিয়েট হয় না। লিঙ্ক ক্রিয়েটের জন্য আপনার কী করতে হবে, নোড এতে আসতে হবে, এখানে এসে যে STM16টা কানেক্টেড তার অটো ডিসকভারিটা এনাবল করে দিতে হবে। বুঝলেন? আর কোডেরও দিব একটা দিই, প্রথমে একটা দিই, তারপরে বুঝতে শুরু 2-4 কার সাথে কানেক্টেড, বি নোডের 2-4-এর সাথে। বি নোড এটা, বি নোডের 2-4টা এনাবল করে। এখন আমার এই লিঙ্কটা চলে আসা উচিত এখান থেকে। এই লিঙ্কটা ক্রিয়েট হয়ে যাবে, দেখি আসছে কিনা। রিফ্রেশ দিই, ঠিক আছে। তার মধ্যে হলো এ আর ই এর মধ্যে। এবার সি আর এর ভিতরে করতে হবে। সি এর দুয়ের চার, 2-4, সি এর 2-4 আর এ এর 1-4। এ হলো কি 4-4, এর 4-4। দিলে এখন আমার ফুল লিঙ্কটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। আমি গেছি। এইবার একটা জিনিস আমি আপনাকে দেখাই যে মানে একটা লিঙ্ক দেখেন যে এখানে দুইটা দেখাচ্ছে, তাহলে এখানে দুইটা লিঙ্ক, আগেরকার থেকে এখানে দুইটা লিঙ্ক, এরকম এখানে সরি দুইটা লিঙ্ক আছে। স্যার দুই দিক দিয়ে ফাইবার, একদিক কাটতো আর একদিক এর সাথে অ্যাকচুয়ালি দুটো আপনি যদি দেখেন ভিতরে যেটা আছে আপনার সাবস্টেশন থেকে গ্রিড দুইটা লিঙ্ক সেটা। এবার আসি হচ্ছে আপনার কোন আইপির কাজ করে। এখানে দুইটা আইপি আছে, এটা হচ্ছে রাউটার আইডি বা আর আইডি বলি আমরা সংক্ষেপে। তো আপনি দেখছেন যে এখানে একটা এনএমএস পোর্ট আছে, যেখানে আমি সার্ভারটা কানেক্ট করেছি, বা দুইটা ম্যানেজমেন্ট পোর্ট আছে। একটা হচ্ছে ডিফল্ট আইপিতে কাজ করে। আমি যদি এই নোটটাতে আমি ঢুকি একটা ইয়ে দিয়ে,
এই নোডের আইপি হচ্ছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে আমি এই নোডে ঢুকছি, নোড এতে ঢুকছি, নামটা আসবে, আমি লগ ইন করি। লেখা আসুন প্রোটেক্টেড লিস্টে এটা দিছে বি লিস্টে ওগুলো দিছে কেমন লিস্ট বানাইছে যে এই ছবি ছবি উঠো গ্রুপে দিয়ে দেবো সার্চ ফর ইট লেখা হ্যাঁ ওনার না শাসিক দেখেন আমি যে এই নোডটায় ঢুকছি, আমি কমান্ড লাইনে ঢুকছি। কমান্ড লাইনে এই নোডের আইপি হচ্ছে ইথারনেট আইপি হচ্ছে 42, হ্যাঁ। ইথারনেট আইপি 42, দেখেন এই যে ইটিএস জিরোতে দেখাচ্ছে, হ্যাঁ। ইথারনেট আইপি 42 যেটা এনএমএস পোর্টের আইপি, ইথারনেট জিরো। দেখেন যে ইসিসি হচ্ছে যে এমবেডেড কমিউনিকেশন চ্যানেল, যেটা আমি আরআইডি দিয়ে কমিউনিকেট করতেছি। তা এই ইসিসি বাইটের জন্য আইপি কিন্তু 72 কমন সব জায়গার জন্য, কারণ এটি ইন্টারনাল সিস্টেমে আমি পুট করে দিছি। তো 44-এর জন্যও এটা, 22-র জন্যও একই আইপি 72 আরআইডিটা। তা আরআইডিটা এই চ্যানেল দিয়ে, এমবেডেড কমিউনিকেশন চ্যানেল দিয়ে আর এক নোডের সাথে কথা বলে, হ্যাঁ। আর ইথারনেট পোর্টে আইপিটা কাজ করছে 42, আর ডিফল্ট আইপিটা নাও দেখাইতে পারে। ডিফল্ট আইপিটা মানে ধরেন এটা ওয়ার্ক পোর্টে, ওয়ার্ক ইথারনেট পোর্টের আইপি নাকি? ডিফল্ট আইপিটা যে কোনো তো যে কোনো কিছু জন্য ওটা কোনটা কি বলেন ইসিসি? হ্যাঁ, এমবেডেড কমিউনিকেশন চ্যানেল। আমি কীভাবে ওইটা এইখানে এটা আসছে কীভাবে আমি দেখাচ্ছি নোড থেকে। আপনি যদি খেয়াল করেন, এই নোডে যদি আমি ঢুকি, এই কনফিগারেশনে যে আমাকে ডিসিএন কনফিগার করতে হবে, হ্যাঁ। আমি ডিসিএনটা যদি ডিলিট করে দিই তাহলে অ্যাকচুয়ালি এই রিংয়ের কানেকশনে চলে যাবে, তো আমি ডিসিএন কনফিগারেশনও ওখানে দেখাবো। আপনি যদি এখানে যান, দেখেন যে ইসিসিতে 24-এ একটা ইসিসি কনফিগার করছি, আমি অন্য একটা পোর্টে করে দেখেন। আমি যাই ইসিসি এমবেডেড কমিউনিকেশন চ্যানেল, যেটা আপনি ইন্টারনালি এটা দেখাচ্ছে। দেখেন যে এই যে ইসিসি 44, ইসিসি 24। তো আমি যদি নোডে যাই, দেখেন যে ইসিসি, এটা ইসিসি পেজ, ইসিসি প্রোফাইল, এটা যদি আমি যে পোর্টে করবো এই দুটাই করা আছে। আমি একটা অন্য একটা পোর্ট নিই, STM4-এর একটা পোর্ট নিই। ইসিসি কনফিগার করতে হচ্ছে যে আপনি প্রথমে নেটওয়ার্ক ইন্টারফেসে আসবেন, প্রভিশন ইসিসি, এখান থেকে আপনি পোর্টটা দেখাবেন কোন পোর্টে করতে চান, এটা দিয়ে ডিসিসি ইসিসি ডিসিসি এম আছে, আর আছে। আমি যদি রিজেনারেটার এটা ইউজ করি তাহলে একটু ব্যান্ডউইথ বেশি, মানে এটা হচ্ছে 9 64 kbps, আর এটা যদি করি তাহলে 3টা 64 kbps চ্যানেল। এটা স্ট্যান্ডার্ড অনুসারে STM4-এর ভিতরে D1 বাইট থাকে, ডিসিসি বাইট থাকে। তো আমরা নর্মালি সব নেটওয়ার্ক ক্যাপাসিটি বেশি নিয়েই করছি, এটা যাতে কোনো বটলনেক বা কোনো ক্যাপাসিটির কনজেশন না হয়, আমার আইপি কনজেশন। আমি এতক্ষণ যা দেখাচ্ছি কিন্তু সার্ভিস না, নোড ম্যানেজ করা যায় কীভাবে। এখান থেকে আমি সাবমিট দিব, সাবমিট দেওয়ার পরে এই পেজটা আসবে। এইখানে আপনার ওএসপিএফটা এনাবল করবে। ওএসপিএফের কাজ কি? কি জিনিস ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট। এটা হচ্ছে একটা রাউটিং করে, যে পরে কি ক্যাপাসিটি এবং নাম্বারস অফ ইউজ করে সে শর্টেস্ট পাথটা ক্যালকুলেট করে। মানে দুটো পাথ আছে, আপনি মহাখালী যাবেন, মনে করেন আপনি ইয়ে হয়েও যেতে পারেন, শহীদ ক্লাব হয়ে যেতে পারেন, আবার আগারগাঁও কোন পথে যাবেন। ও ওরকম ক্যালকুলেট করে যে ক্যাপাসিটি করে, ক্যাপাসিটি সব জায়গার জন্য সেম। এবং আমি ডিসিসি এম ফুল নেটওয়ার্কে কনফিগার করি,
তার কারণে 567 Mbps আছে মেবি 9x64 দিয়ে যেটা আসবে ওইটা। কিন্তু নাম্বার অফ হোপ কোনটা? এ দেখা যাচ্ছে 3টা নোট টাচ করবে, 3টা বাস স্ট্যান্ড টাচ করবে, এ হচ্ছে একটা বাস স্ট্যান্ড টাচ করবে। নন স্টপ হ্যাঁ, তো ও সেই পাশ থেকে এইভাবে শর্টেজ পাথ ক্যালকুলেট করে সে ডিসিশন নেয় যে কোন পাশে যাবে। এটা যদি এনাবল না থাকে তাহলে করবে না না, তাহলে তখন সে কী করবে? তখন সে অনবরত বলবে হুম? এই পোর্ট দিয়ে এই যে আমি যে 4 নম্বর পোর্টের 4 নম্বর ACC পোর্টের করছেন। করছে এটা কাজ করবে, ও এটাকে এনাবল করতেই হবে। এটা এনাবল করতে হবে। আমি দেখাচ্ছি দেখুন ওএসপিএফ এনাবল না করলে আপনার এই পোর্টই কাজ করবে না, না, এই পোর্ট পার্টিকুলার এই STM এর উপর দিয়ে যে ডিসিসে কনফিগার করছে এটা কাজ করবে। এটা কাজ করবে না। দেখেন যে প্রত্যেকটাই এটা করা আছে, যেটা আমি আগে করছি। আমি যদি এডিটে যাই হুম। দেখেন যে না, আচ্ছা। তো আপনাকে এটা করতে হবে। আমি এটা ডিলিট করে দেবো, হ্যাঁ, যেটা STM4 এর এটা করাটা দেখেন আমি ডিলিট করে দেবো একদম। তো অ্যাকচুয়ালি ওই ডিসিসি যে ক্রিয়েট করলেন ওটা হচ্ছে যে এক চ্যানেল এবং অপোজিট এন্ডেও করতে হবে। আমি যে দেখেন যে এতে, হ্যাঁ, এতে যে আমি করছি, এ থেকে দেখেন যে 2-4 করছি, এখানে আপনার 2-4 করছি, এখানেও 2-4 করতে হবে, নাহলে আসবে না। 2 ডিরেকশন থেকে আসতে হবে, এখানেও 2-4। এবং এরকম। তো এটা যদি আমি ডিলিট করে দিই, আমি তো দেখি সি থেকে 2টো করা আছে, সিতেও 2টো করা আছে। তাহলে একটা যদি আমি ডিলিট করে দিই, এইটা ডিলিট করে দিই, এই পাশ থেকে অ্যাক্সেস হবে। এটা ডিলিট করে দিয়ে দেখি BCC 2-4টা ডিলিট করে দিই। দেন আপ আছে, এটা কিন্তু একদিন স্ট্যাটাস আপ। আপনি যদি ভিতরে যান তাহলে দেখবেন যে এটা আপ আছে। আপ হওয়ার আরেকটা আছে যে মেইনটেন্যান্সে যদি যান, এখান থেকে ডায়াগনস্টিক ডিসিএন মনিটরে যদি যান, ওএসপিএফে যায় যদি আপনি মেম্বারশিপ দেখেন, দেখেন এই BCC 2-4 দিয়ে 72কে পাচ্ছে, মানে এটা। এটা আমি ঢুকছি কিন্তু এই নোটে 2-4 দিয়ে 72কে পাচ্ছে, আর 4-4 দিয়ে 74কে পাচ্ছে। এই দুটোই অ্যাক্টিভ আছে। এবার এইখানে যদি আসি, মেইনটেন্যান্সে যদি যাই, ডায়াগনস্টিক ডিসিএন মনিটর ওএসপিএফ নেই, তো সিতে আসছি, এরও দেখেন যে 2-4 দিয়ে কত পাচ্ছে, 72 পাচ্ছে, 4-4 দিয়ে 73 পাচ্ছে। এইবার আমি করি কি, এইখান থেকে একটা মুছে দিই, এটা মুছে দিই। এই লিঙ্কটা ডিসিএন লিঙ্কটা ডাউনলোড, সার্ভিস ডিসিএন লিঙ্কটা ডাউনলোড, তাতে আমার কোনো সমস্যার কথা নেই। ইনস্টল হইতে পার্ট ক্যালকুলেশনের টাইম নিচ্ছে 20 আবার। এখন দেখেন যে সবগুলো আপ আছে। হ্যাঁ, আপনি দেখেন যে ঠিক আছে, ঠিক আছে। এইবার দেখেন যে ওর পার্টিকুলার ডিসিশনটা এপাশে ডাউন হয়ে গেছে। আমি যদি মেইনটেন্যান্সে আসি, মেম্বারশিপটা চলে যাবে, ডিসপ্লে দেবে, কত দেখাচ্ছে, এটাই 3টা দেখাবে। এটা দেখেন 4-4, এটি হচ্ছে আমার ইথারনেট পোর্ট দিয়ে আমি যে সার্ভারে কানেক্ট করছি 33, যে ইয়েতে কানেক্ট করছি ওই নোটটা, গেটওয়ে যেটা নিচে দেখেন একটা দেখাচ্ছে। এই যে ECC দেখেন যে একটা দেখাচ্ছে, ঠিক আছে। একটা সাইড থেকে পাচ্ছি, আরেকটা তো বন্ধ, হ্যাঁ, এটা থেকে ডিলিট করে দিচ্ছি। এটা তো আমি এই পাশ থেকে পাঠাচ্ছি, এখানে আছে। আমি তো ডিলিট করছি BN, টপোলজিতে দেখান তো, টপোলজিতে কি শো করছে তো বলে যদি কিছু সবগুলো যদি চেঞ্জ হবে না, এর উপরে কোনো জায়গায় ক্লিক করলে কিছু দেখায় না। আইপি অ্যাড্রেস ট্যাড্রেস হ্যাঁ হ্যাঁ দেখেন অবশ্যই দেখেন। ক্লিক করে নেব, আপনি এখানে ধরেন, এখানে কোনো চেঞ্জ নাই এখানে। না না চেঞ্জ নাই, কারণ কি ও এই পাশ থেকে রিস্ক করি। এই ট্রাঙ্কটা তো আমি
অলরেডি ক্রিয়েট করে রাখছি। হ্যাঁ, এটা ক্রিয়েট করছি। ওই যে এখন আপনি এই লিঙ্কটা মানে ওপেন করবেন, হুম, যেমন এই লিঙ্কটা ওপেন করলে যে এই লিঙ্কের ডাউন এটা দেখাবে না, এইটা ডাউন তো ডিসিসি ডাউন, STM16 এর তো লস আসে না। স্টেম সিস্টেমের লস। এইটা কখন দেখাবে এটা আমি বলি। কোন সময় দেখাবে? এটা দেখাবে হচ্ছে আমি যদি Colour নোট change দিই, হবে না? হ্যাঁ কালার চেঞ্জ হবে, আমি এখনই দেখাচ্ছি। আমি যদি 2-এর 4টাকে ডাউন করি, আপনি দেখেন যে ডিসিসি ডাউন হয়েছে কিন্তু এটা গ্রিন মানে গ্রিনই আছে। হুম। তো ডিসিসি লিঙ্কের পর এটা কাজ করে না, এটা কাজ করে লসের উপর, Loss-এর। সার্ভিসের উপর। এখন আমি যদি এই বি নোডে যেয়ে এই পোর্টটাকে এই 2-এর 4-এর 16 পোর্টটাকে শাট ডাউন করে দিই, এটা যদি ফাইবার কার্ড জেনারেট করবো তাইলেও আসবে, তাইলেও এখন ক্রস সাইন দেখাবে। একটু টাইম নেবেন, নিয়ে সে ক্রস সাইন দেখাবে। এই লিঙ্কের উপরে আমি ডাউন করছি কোনটা 2-এর 4, বি নাম্বার নোডের 2-এর 4কে শাট ডাউন করে দিয়েছি। তাহলে এ এখন STM লেভেলে কমিউনিকেট করতে পারতেছে না, অর্থাৎ এর এখানে ক্রস সাইন দেখানো উচিত। এ থেকে বিট সরি এ থেকে বিট কী করে মানে এখন এই লিঙ্কটা ডাউন ডাউন কী করে আপনি দেখেন যে এ এন্ডে আপনি অ্যালার্ম পাবেন, লস অফ সিগন্যাল, কারণ আপনি এখান থেকে সিগন্যাল পাঠাচ্ছেন না, ও সিগন্যাল পাচ্ছে না, কিন্তু ও বলতেছে লস অফ সিগন্যাল। ঠিক আছে, এখন এটা আপ করলে আবার অটোমেটিক্যালি এটা চলে যাবে। এখন এখন এই যে কাজটা হলো লস অফ সিগন্যাল, রাইট কারেন্ট মোমেন্টে 1 ঘন্টা আগে, হুম। 1 ঘন্টা আগের মোমেন্টে কী ছিল বা 10 মিনিট আগে কী ছিল এটা দিয়ে হ্যাঁ, আপনি এতে আসেন অ্যাক্টিভ ইভেন্ট, ইভেন্ট হিস্ট্রি। হ্যাঁ ইভেন্ট হিস্ট্রি লস অফ আসছে কয়টা বাজে এখন 12টা 58। এটা মানে ইন্ডিয়ান টাইমে চলতেছে। আমি এটা সিস্টেম জোনটা আমি চেঞ্জ করে দেবো দিলে তো তো এই অ্যালার্মটা আসছে। এর আগে আমি ডিসিসি লিঙ্কটা ফেল করছিলাম, কোনোভাবে ডিল করে সেই খাওয়া আসছে। এটা 32K পর্যন্ত রাখতে পারে, মানে 32,000 ইভেন্ট। ইভেন্ট সেটা। এরপরে হচ্ছে Automatically লিফো মোডে LIFO mode এ delete হয়ে যাবে। পিছনেরটা মুছতে থাকে। এরকম দিনে কত এগুলোকে সেভ রাখা যাবে না, আসতে এগুলো? পারে? না আপনার রাখবো, পরবর্তীতে রেখে দেবো। After some time. আপনার রিয়েল কন্ডিশন যদি না থাকে আপনার লক সার্ভার যদি থাকে, লক সার্ভার আপনি রেখে দিবেন ইভেন্টগুলো। এটা আপনি লক সার্ভারে সেভ করে রেখে দেবেন। এটা একটা গেল। এবার আমি ক্লিয়ার করে দিই, তোমার রেগুলার ইন্টারভেলে একটা করে নিতে হবে আমাকে। আপ করে দিলে ক্লিয়ার হয়ে যাবে। অটোমেটিক আসবে ইন্টারভেল আপনাকে নিতে হবে। আপনি ফাইবারটা আপ করে দিন। লক সার্ভারকে ফাইবার কার্ড হিসেবে ওই লকটাকেও মানে ইয়ে করলে তখন এখান থেকে সার্টেন পিরিয়ড certain আপনাকে লকগুলো second আপনি পরে এটা কতদিনে আবার রাখতে হচ্ছে অ্যালার্মটা clear হিস্ট্রিক্যাল রান আপনি কতদিন রাখবেন সেটার উপর আপনি হিস্ট্রিক্যাল রান রাখতে চাইলে সেটা যতদিন রাখবেন সেটা জানা করতে হবে। সেই অনুযায়ী তারপর ক্লিয়ার হয়ে গেল, সেই ইভেন্টও এখানে আসবে। ক্লিয়ার লস অফ সিগন্যাল। সিভিয়ারিটি মাইনর দেখাচ্ছে যেন ওখানে, সিভিয়ারিটি কিসের? ওখানে আমার অ্যালার্মের ঢুকে না এটা মানে কি Major. মেজর মেজর এই অ্যালার্মের Class, class, ক্লাসিফিকেশন। classification. কিছু অ্যালার্ম আছে মেজর, কিছু আছে মাইনর। এখানে যদি দেখেন এটি ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল কোনো অ্যালার্ম নেই। এটা আপনার কত তারিখে যেন 2036 এটি ইনস্টল করা হয়েছে যেন এইটা পাওয়ার, এটা একটা করে পাওয়ার। 2036 সাল দেখাচ্ছে কোনটা? এটি 2036 মানে যখন নোড এটা ইনিশিয়াল যখন করা থাকে আপনার ইনিশিয়ালাইজেশনের এই সময় টাইমটা এই টাইমটা থাকে। আমাদের সিস্টেম 2036 হ্যাঁ এটা ডেট এটা ডেট এরকম যেন না না, এরপর আপনার টাইম কনফিগার করতে হবে। আপনি তো টাইম কনফিগার করবেন ডিফল্ট এটি ডিফল্ট মানে মেশিন আপনি আনপ্যাক করছেন, আনপ্যাক করা অবস্থায় একটা টাইমিং থাকে। আপনাকে কী করতে হবে? আমি এইখানে বানাইছি বা অ্যাড করছি আপডেটেড ভার্সন হলে ইনিশিয়ালাইজ সিস্টেম টাইম সেটা সিস্টেম টাইম আপনাকে ম্যানুয়ালি বলে ডিফল্ট দিতে টাইম ওরকম আসে হ্যাঁ ডিফল্ট ওইটা নিয়ে কম্পিউটার, কারণ ওই সিস্টেমটা এখন একটা পাওয়ারে চলতেছে, এখানে দুটো পাওয়ার আছে। পাওয়ার কার্ড যদি দেখেন এখানে দুটো ক্যালকুলেটর আছে। আমি যেটা জানি আর কি যে সিস্টেম টাইম দেখায় ম্যানুফ্যাকচারিং যদি স্টার্ট হয়েছে যেমন আমাদের বিভিন্ন রিলে বা হ্যাঁ, আমি বলি কি ওগুলো থেকে 1973 সাল দেখায়
কেউ দেখে 2004 সাল মানে এনএমআর রিলে স্টার্ট হচ্ছে 2004 টাইম ডিভিশন মাল্টিপ্লাই টিডিএম সার্কিট। এই সিঙ্ক্রোনাইজেশন টাইম ডিভিশন মানে হচ্ছে যে টাইম, এখন 12টা বাজে, এখন 1টা বাজে, এই ডে টাইম। এবং ওইভাবে আমি সবকটাকে ওকে সিঙ্ক্রোনাইজ করতেছে। ফলো করাবো, কিন্তু কখনো লুপ হইতে পারে না। আচ্ছা মানে এমসিসি সবাইকে দিবে, এমসিসি এমন কোনো নোট থেকে নিতে পারবে না যে ওর ক্লকটা আবার নিচ্ছে। ও রেফারেন্স হয় দাদা হ্যাঁ, তখন। ওইটা আর করতে পারবে না, সিঙ্ক্রোনাইজেশন লুপ করবে না। হ্যাঁ, ও যা ভুল করুক যাবে সবাই ওকে ফলো করবে, তাহলে আপনার কোনো সমস্যা নেই। এইখানে আমি কি করবো, এটাকে নোট এটাকে আমি যেটা মাস্টার বলে হ্যাঁ মাস্টার ধরে এটাকে দিয়ে এ একে ফলো করবে, এ একে ফলো করবে, এ কিন্তু একেও ফলো করতে পারে, এ কিন্তু এর থেকে নেবে, তাহলে কিন্তু লুপ হয়ে যাবে। এ যদি এর থেকে নেয় তাহলে সমস্যা, এর থেকে নিতে পারবে, কোনো সমস্যা নেই। মানে মাস্টার বলে এর থেকে নিতে পারবে, আবার আমি এটাকে মানে স্টার কাজ বলে এর কানেকশনটা নাই। এটা যদি মাস্টার হয় তাহলে এটা এরা দুইজনই এটা রেফারেন্স হিসাবে দেখবে, তাই না? এতে রেফারেন্স দেখবে না, দুইজনই রেফারেন্স মনে করেন যে এই কানেকশনটা নাই, মনে করেন এই কানেকশন নাই, তাহলে কি এডিট হয়ে যাবে। হ্যাঁ এটি হবে এর একে ফলো টাইমটা করবে, দেখবে। একে ফলো হ্যাঁ, করবে, এটা কি অটোমেটিক নয়? না এটা কনফিগার করবে। কনফিগার তার মানে আমি এটা মাস্টার, এটাকে আপনার আমার অপশন যদি লাইনটা কাটা থাকে ওটাকে ফলো তাহলে করবে, যদি একে না follow করবে করবে, একে follow করবে। যদি ওটা ফেল করে তাহলে সেটা ফলো করবে। কার্ড হলেও আমরা নর্মালি রিকমেন্ড করি যে লিনিয়ার রাখার জন্য। ও যদি ডাউন হয়, ফাদার কার্ড যদি আরেক পাশে কার্ডও হয়, ও থাকুক, লাস্ট যে ক্লকটা পাইছে ওইটা নিয়ে সে কাজ করে, ওইটাকে সে লাস্ট ক্লকটাকে নিয়ে সে কাজ করে। দুই দিক দিয়ে মাস্টার ফলোয়ার থাকবে, মানে এ কাট করলে এ যদি কাট করে এ না, মাস্টার, আমরা এটা- আমি বলি এ যদি কাট হয় এ তো মাস্টার আছে, একে দেখতেছে, এ তখন এ আবার একে দেখবে। একইভাবে এ যদি কাট করে তখন এ তো দেখতেছে একে, আমরা যেটা করি সেটা হচ্ছে যে এক চেইনে রাখি, লুপ হওয়ার এড়ানোর জন্য। হ্যাঁ, এক চেইনে রাখি, যদি কাট হয় ও ওইভাবেই থাকে, কোনো সমস্যা আচ্ছা, নেই। আপনারা এটা ইয়ে করেন না, আপনি ফাইবার, আমরা বলি যে আপনি ফাইবার ফাইবার ঠিক করার জন্য আপনি মানে ডাবল সিস্টেম করেন না। না, আমি যেটা বলতে চাচ্ছিলাম, যদি আপনি এই অংশ আপনি যদি মাস্টার ফলোয়ার করেন, তাহলে এটা যদি মাস্টার থাকে তাহলে এগুলো সবাই ফলোয়ার হলে এ প্রথমে রিস্ক করবে একে, আবার একে রিস্ক করবে, তাই না? তাহলে তো একটা লাইন লুপ থাকে গেল, এটা কাট করলে এদিক দেশে মাস্টার ফলোয়ার। আবার একইভাবে যদি এটা কাট করে তাহলে এই দিক দিয়ে আপনার আসবে এই মাস্টার ফলোয়ার। এটা তো লুপ হবে, এটা তো লুপ হবে, এটা তো লুপ হবে। স্যার এখানে একটা প্রবলেম আছে, আপনার যে 4 নাম্বার না, সম্ভবত 3 নাম্বার রুল ছিল, যেটা আফতাবনগর সাবস্টেশন, আফতাবনগর গ্রিড, একটা রিংয়ের ভিতরে আর একটা রিং আছে। আপনি দুই দিকেই যখন রাখবেন তখন ওই জায়গাটাতে একটা লুপ হয়ে যাবে টাইমে। সার্ভারের কাজ হচ্ছে, এটা তো আমি ওই লুপ নিচ্ছি না। না, আপনি তো স্যার হচ্ছে যে ফলোয়ার রাখবেন, তো এটা কেন করা যাবে না? ফলোয়ার যদি রাখেন আমি তো ওইখানে ওয়ার্ড পার প্রোটেক্ট পার করতেছি না, আমি তো এখানে একটা ফাইবারের পার্ট টাইম প্রোটোকল করতেছি। না, আমি আপনি টাইম সার্ভারটা দিই। আপনার বলতেছি ওইখানে যখন লুপটা থাকবে, আপনি তো টাইম ফলো করতেছেন, কোনো একজনকে একটা মাস্টার ক্লক আছে, ওকে ফলো করছে। আমাদের সিস্টেমে ধরেন যে একটা রিং আছে, এই রিংয়ে আপনার যে অ্যাগ্রিগেট পয়েন্ট আছে দুইটা, যে কোনো একদিক থেকে আসবে। দুই দিক থেকে আসলে কি হবে, যে ওইখানে একটা রিং মানে কোনো একটা পয়েন্ট একটা কনফিউজ হয়ে যাবে, সে এই দিকেও পাচ্ছে এই দিকেও পাচ্ছে, মানে ওর কাছ থেকে সে ফলো করবে নাকি ওকে সে ড্রাইভ করবে। কিন্তু তো ডাটা নেওয়ার জন্য না, এটা টাইম লাগছে। টাইমের জন্যই তো বলতেছি স্যার, দুইটা একটা কনফিউশন তৈরি হবে লুপ অ্যাভয়েড করার জন্য, যেটা বলতেছি লুপ অ্যাভয়েড করার জন্য এটা স্যার হচ্ছে সিঙ্গেল একটা লাইন লিনিয়ার। সেক্ষেত্রে তোমার যদি লুপ ফর্ম না করে, হ্যাঁ, মানে তাহলে সমস্যা নেই। উপর নিচে দুইটা লাইন আছে, উপরের লাইন বলছে যে তুমি আমাকে ফলো করো, নিচের লাইন বলতেছে তুমি আমাকে ফলো করো। আর ও যদি কোনো কারণে ডাউন হয়, সে তার আগের রেফারেন্স ভ্যালুটা নিয়ে সেটা এটা ঠিক আছে, সেটা এটা সেটা করা কোথায় উচিত। মানে আপনার তো কিছু কাজ করতে হবে, আপনি করতে পারবেন না তা, হ্যাঁ, কিন্তু হয় কি, যদি কোনো কারণে ও নিজে সেন্ড করা ক্লক কোনোভাবে রিসিভ করে,
ভালো রকম থাকতেছে। Confusing করে দিল। এ করেন যে এর দিকেও থেকে নিচ্ছে এদিক থেকে নিচ্ছে কোনো কারণে এর সেন্ড করা ক্লক যদি ও রিসিভ করে এটা লুপ ফর্ম যার কারণে আমরা এটাকে লিনিয়ার করি। হ্যাঁ ডাউন লেসে ও লাস্টের ক্লকগুলো চলতে থাকে ওদের সার্ভিস ডাউন হয়ে যাবে ওর পরে যে সার্ভিসগুলো আছে লিঙ্ক কার্ডের তো সার্ভিস ডাউন হবে ওদের আধার পার্টের সার্ভিস থাকে ওই ইয়ের কারণে ডাউন হবে না। তো আমি এখানে এটাকে মাস্টার হিসেবে দেখাবো এই নোড এটা। আমি আসি কনফিগারেশন সিঙ্ক্রোনাইজেশন এবার হচ্ছে যে এখানে দেখেন কিছু অপশান আছে এইটা ডিফল্ট মুডে আছে ডিফল্ট কিউএল মুড মানে কোয়ালিটি লেভেল মুড ডিসেবল এইটি থাকলে কি হবে যে নোটটা রিসিভ করতেছে এটা যদি মাস্টার ক্লক হিসেবে ইয়ে করি এদের সাথে এদের সম্পর্ক নয় পরেরটার সাথে সম্পর্ক এ অনলি যদি ডিসেবল থাকে প্রায়োরিটির করে সিলেক্ট করে দুটো অপশান যে ক্লক এসটিএম যখন যায় একটা নোট থেকে এটা একটা নোট আপনি ক্লক ঠেকাই দিতে পারবেন ফ্রেম যদি যায় ক্লক অটোমেটিক্যালি যাবে কিন্তু S1 বাইট দিয়ে একটা SSM মেসেজ যায় এই মেসেজে কী লেখা থাকে এই মেসেজে লেখা থাকে PRC এই মেসেজে লেখা থাকে SSU এই মেসেজে লেখা থাকে SEC এই মেসেজে লেখা DNU মানে ডু নট ইউজ এইটি হচ্ছে হায়েস্ট এটি হচ্ছে সবচেয়ে ভালো ক্লক যে নাম্বার 1 ক্লক সবচেয়ে ভালো ভালো ক্লক এইটা তারপরে এটা তারপরে এটা মানে এই আস্তে আস্তে কোয়ালিটিটা ডাউন আর প্যারোডি দুটো জিনিসের উপরে একটা হচ্ছে কিউএল কোয়ালিটি লেভেলের উপরে আর একটা হচ্ছে প্যারোডি লেভেলের উপরে প্যারোডি হচ্ছে যে হায়েস্ট 0 হচ্ছে নো প্যারোডি 1 হচ্ছে হায়েস্ট প্যারোডি 8 হচ্ছে লোয়েস্ট প্যারোডি হায়েস্ট প্যারোডি এক যদি সিলেক্ট করেন হায়েস্ট প্যারোডি আর যদি আপনি মাঝখানে এভাবে সিকোয়েন্সের সাথে 8 হচ্ছে 0 হচ্ছে কোনো প্যারোডি নেই। তো কুয়েল মোড যখন আমি ডিসেবল থাকি তখন অ্যাকচুয়ালি এই এসএসএম বাইটের উপর কাজ করে না হ্যাঁ এসএসএম বাইটের মাধ্যমে যে মেসেজটা আসে ওর উপর কাজ করে হচ্ছে প্রায়োরিটি। তো এটা হচ্ছে নেক্সট হবে যে এটা ক্যালকুলেশন আমি তো এটাকে মাস্টার হিসেবে ক্লিয়ার কীভাবে করবো আউটপুট মুড ম্যানুয়াল ডিভার্সন মুড ম্যানুয়াল অটো দুটো আছে। তো আমি আউটপুট মুডটা আমি ম্যানুয়াল রাখলাম কারণ আউটপুটটা অটো রাখলে কি হবে ও যেটা রিসিভ করতেছে সেটাও করবে কিন্তু আমি তো এটাকে রিসিভ করতে কিন্তু মাস্টার তো আমি ম্যানুয়াল রাখতেছি। রিভার্সন মুড যদি দুটো ইয়ে থাকে রিভার্সন মুড সে রিভার্ট করবে কি। এইবার আসি যে নোড আউটপুট কোয়ালিটি লেভেল আমি এটাকে বলে দিব PRC আর মিনিমাম কোয়ালিটি লেভেল হ্যাঁ দু নট মিনিমাম কোয়ালিটি মানে কি রিসিভ করলে ও লক হবে এটা আপনি বলে দেবেন। তো এইখানে যেহেতু আমি ডিসেবল রাখছি এ কাজ করবে প্যারোডি নেবে কিন্তু এ তো মাস্টার ক্লাস এর সাথে প্যারোডি নেই এ আমি পাঠাবো আমি রাজা আমি যেটা পাঠাবো তুমি জানো আমি পিছন দিক থেকে আমি কি আসতেছে রেফারেন্স আমি জানি তো ডু নট ইউজ মানে এখানে ডু নট ইউজই থাকুক এটাকে সাবস্ক্রাইব দেখেন যে ও এখন আপনি একটু খেয়াল করে দেখছেন কিনা দেখে আসতে পারবেন না এখানে ডু নট ইউজ ছিল এটা আউটপুট কোয়ালিটি মোডটা PRC হয়ে যাওয়ার কথা PRC ও এখন PRC SSM বাইটের মাধ্যমে PRC থ্রো করতেছে এই PRC চলে কিন্তু ও লক হয়েছে ইন্টারনাল ক্লকের সাথে উইথ ফ্রিডম ঠিক আছে এটাকে আমি মাস্টার ক্লক হিসেবে দিই। এইবার বি নোডে এসে আমি কনফিগারেশনে আসলাম এখন সিঙ্ক্রোনাইজেশন স্ট্যাটাস আমি দেখেন যে এটা রিজার্ভ এই অবস্থায় থাকুক আমি নমিনেট করি আমি যে এই বলি নাই ক্লক কিন্তু পাঠাইতে থাকে আপনি নেবেন কি নেবেন না এই ডিসিশন আপনি নিতে পারেন নোট এই ডিসিশনটা কীভাবে নেবেন আপনাকে পোর্টকে রেফারেন্স হিসেবে সিলেক্ট করতে হবে আপনি কোন পোর্টকে নেবেন ইন্টারনালে ইয়ে হয়ে গেছে আর এটা আমি কাল কনফিগার করবো ডিফল্ট থাকলে এটা কিছু থাকতো তো এখানে পোর্ট দিলাম আমি নেব কোথা থেকে
2-2-4 থেকে 2-2-4 থেকে নিয়ে এর প্রায়োরিটিটা আমি অন করে দিলাম, ফার্স্ট প্রায়োরিটি। ও যেহেতু ওতে লক হয়েছিল, এখন সে এটাকে সিলেক্ট করে সে এটার সাথে লক হয়েছে। এখন দেখেন যে এখানে ক্লক স্ট্যাটাস নর্মাল দেখাচ্ছে। তো এটা যদি এনাবল করে দিই, হ্যাঁ, ও কারণ ও প্রায়োরিটির উপর কাজ করতেছে, এটাকে এবার এনাবল করলে এখানে, কারণ এটা ডিজাবল থাকলে কি হয়, প্রায়োরিটির উপর কাজ করে, এসএসএম এর উপর এসে ইগনোর করে, এসএসএম এর মাধ্যমে যে মেসেজটা যাচ্ছিল ওটা সে পড়ে। এবার আমি পরের মধ্যে এনাবল করি, পিআরসি, কারণ এই নোড পিআরসি পাঠাচ্ছে। এখন এইখানে যদি আমি পিআরসির বদলে এসএসএ করে দিই, ও এসএসএ দেয়, পিআরসির বদলে এসএসএ করে দিই, তাহলে এও এসএসএ দেয়, কারণ এ এখন এনাবল করাতে কিন্তু ও এসএসএন বাইটকে পড়া আরম্ভ করছে, রিড করা আরম্ভ করছে। এইটার কাজ এখন আপনি এনাবল করুন, এনাবল করুন, এনাবল করলেন, এখানে একই সেন্ড করুন, এই নোটটা তো সি নোটকে পাঠাইতে, এটা কিন্তু আমি বলি না, এটা ম্যানুয়াল যেহেতু আছে ডু নট ইউজ করা হচ্ছে, বাই ডিফল্ট ডু নট ইউজ থাকে। আমি আউটপুট কোয়ালিটি মোডটাকে ম্যানুয়াল থাক কোনো সমস্যা নেই, আমি আউটপুট লেভেলটাকে, সরি আমি এখানে একটু যেটা চেঞ্জ করছিলাম ওটা ঠিক করে আছে, কারণ এটা ভুল হয়ে যাচ্ছে, কারণ আমাকে এটাকে মাস্টার বানাতে হবে, ঠিক আছে। তো এখান থেকে পিআরসি পাঠাচ্ছে, এ পিআরসি রিসিভ করবে, পিআরসি রিসিভ করতেছে, হ্যাঁ, এ কী পাঠাবে, এ সি নোটকে কী পাঠাবে কোয়ালিটি হিসাবে, এ পাঠাবে হচ্ছে আমি যেটা বলে দেবো ও পাঠাবে। আমি মনে করি যে এইটাও ও পিআরসি পাঠাবে, এ সি কে পাঠাবে, হ্যাঁ এ সি কে, হ্যাঁ বি সি কে পাঠাবে না, হ্যাঁ বি সি কে, বি বি, হ্যাঁ বি সি কে পাঠাবে, হ্যাঁ বি এখন সি কে কি বি পাঠাবে, সি কে পাঠাবে, আউটপুট লেভেলে কি আর আমি মনে করি এসএস এ পাঠাবো, হ্যাঁ। আর এর মিনিমাম কোয়ালিটি লেভেল হচ্ছে, মিনিমাম কোয়ালিটি ডু নট ইউজ, তো ডু নট ইউজ হচ্ছে সবচেয়ে খারাপ।